পবিত্র হজ যাত্রা শুরু হচ্ছে কাল। শুক্রবার রাতে প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 419 যাত্রী। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী শাহিন আলম। আমরা সরাসরি চলে আছি তার কাছে। চলতি বছরের হজযাত্রা শুরু হবে আগামীকাল রাত 12:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি এখান থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে 419 জন যাত্রী হজের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন। এরপরে ক্রমান্বয়ে অন্যান্য যেসব ফ্লাইট রয়েছে সেগুলো ছেড়ে যাবে। ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট যে বিভাগসমূহ রয়েছে তারা। আমরা আছি রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে। এখানে একদিন আগে যারা হজ যাত্রীরা রয়েছেন এখানে এসে তারা অবস্থান করছেন এবং আগামীকাল আসলে যারা প্রথম ফ্লাইটটি ধরবে তারা ইতিমধ্যে এখানে এসেছেন এবং ক্রমান্বয়ে অন্যান্যরাও আসছেন। চলতি বছরে মোট ৭৮,০০০-এর বেশি হজযাত্রী এবার সৌদি আরবে যাবেন এবং এই হজযাত্রা নিরাপদ করতে ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ বেশ কিছু উদ্যোগ তারা গ্রহণ করেছেন। এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশন থেকে বেশ কিছু স্বেচ্ছাসেবক কিন্তু এই জায়গায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই তাদেরকে আমরা কাজ করতে দেখছি এবং হজ যারা যাত্রী রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে তারা সহযোগিতা করছেন এবং এবারে সরকারি এবং বেসরকারিভাবে নিবন্ধন করে দুই ব্যবস্থাপনায় কিন্তু হজ যাত্রীরা তারা হজ করতে যাবেন এবং এবারের হজযাত্রায় সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটি বেশ প্রশংসনীয় সেটি হচ্ছে এবারের হজযাত্রায় কিন্তু টিকিট প্রতি 12,000 টাকা কম রাখা হচ্ছে এবং এই টাকা কম সহ আরও বেশ কিছু উদ্যোগ তারা নিয়েছে এবং বিশেষ করে এই টাকা কমানোর বিষয়টি হজযাত্রীরা তারা ইতিবাচকভাবে দেখছেন। তো এই ছিল আগামীকাল যে হজযাত্রা, সেই হজযাত্রার প্রস্তুতির সর্বশেষ খবর। সহকর্মী শাহিন আলম যুক্ত হয়েছিলেন রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে।